হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমু অফিসিয়াল। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। কাছে দূরে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমরা যাচ্ছি আজকে সিলেটে। তো এটা ছিল ঈদের আগের ভিডিও। তো আমরা ঈদের আগে আমরা সিলেটে ঘুরতে গিয়েছিলাম। তো তার জন্যই আমরা গাড়িতে উঠছিলাম। এখন গাড়িটা অফিস দিয়েছে, তো তার জন্য আমরা নামছি। নামার পর একটু হালকা নাস্তা টাস্তা খেয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার কিছুক্ষণ পর বাসে উঠব। তো আমাদের বাসটা কিছুক্ষণ পর ছেড়ে দিছে। আর এটা ছিল পরের দিন সকালবেলা। আমরা সকাল 6টার দিকে বাস থেকে নামছি। নামার পর আমরা একটা সিএনজিতে উঠছি। এখান থেকে সিএনজিটা যেতে অনেক সময় লাগে, আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা, তার বেশিও হতে পারে। আমি যাচ্ছি জালালাবাদে। তো সেখানেই যাব, ওখানে কী করব সবার সাথে শেয়ার করব। এটা ছিল আমাদের রুম। তো আমরা ফাইনালি চলে এসেছি। তো এখানে আমরা আসছি, দেখতে পাচ্ছেন আমার মেয়েটা তো অনেক খুশি। এখানে 2টা ফুলের গাছ মানে টব ছিল, আর্টিফিশিয়াল ফুলের টব। তো আমার মেয়ে অনেক খুশি হয়েছে, এখানে এসে সে লাফালাফি এরকম। তো গাইস, তো আমার মেয়েটা জানলা দিয়ে দেখতেছে উঁচু পাহাড়। তো সেটাই সে ভয় দিয়েছে। তো মাশাল্লাহ, তো আমি জানলাটা খুলছি, খোলার পর দেখতেছি পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা আজকে ঘুরতে বের হবো বিকেলবেলা। আমরা আসছি সকালবেলা, কিন্তু কোথাও ঘুরতে যাইনি। সকাল সকাল আসার পর আমরা বিশ্রাম করেছি। তারপর এখন বিকাল 4টা বাজে। তো আমরা ভাবতেছি এখন বাইরে যাব। তো দেখতে পাচ্ছেন এপাশে একটি খোলা জায়গা ছিল। তো এখানে হচ্ছে বাদর দেখা যাচ্ছে। তারপর আমরা বাইরে গেলাম ঘুরতে। তো এখন আমরা চা বাগানের দিকেই রওনা দিলাম। তো এখানে দেখতেছেন একটা পুকুর। তো পুকুরের মধ্যে দেখা যাচ্ছে কি এটা চীনা হাঁস বলে। তো দেখেন চীনা হাঁস, আমার মেয়ে যাচ্ছে সেই চীনা হাঁসটাকে দেখার জন্য। তার সাথে ছিল রাজহাঁস। তো তাকে ঢিল দিচ্ছে, দেখেন এই অবস্থা। তো গাইস, আমার ভিডিওটি কার কার কাছে ভালো লাগতেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা চা বাগানের দিকে এগোচ্ছি। দেখতে দেখতে আমরা সামনে দেখতে পেলাম একটা কচ্ছপ, মানে খাঁচার মধ্যেও আটকে আছে। তো এখানে বেশ কয়েকটা কচ্ছপ ছিল। তো দেখুন এটা একদম কাছাকাছি। আমরা মোবাইলটা কাছে নিয়েছি। তো দেখি আমাদের ওই যে আমার মেয়ে হচ্ছে লাঠি দিয়ে তারা একটু ধরতেছে। তারপর দেখুন সে কচ্ছপটা সরে সরে যাচ্ছে, পানিতে দেখা যাচ্ছে বড় একটা কচ্ছপ, এটা কচ্ছপের বাচ্চা। তো আমার মেয়ে দেখেন লাঠিতে ধরতেছে। তো বাচ্চারা আসলে এরকমই হয়, মানে এই দেখেন লাঠি দিয়ে ধরতেছে। দীর্ঘ 3 মাস পর আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করতে পেরে আমার আসলে খুব ভালো লাগতেছে। তো দেখেন এখানে আরও কয়েকটি কচ্ছপ। আর এই পাশে ছিল এই দেখেন বিভিন্ন ধরনের হাঁস, মানে চীনা হাঁস ছিল, তারপর এমনিতেই দেশি হাঁস বলে এগুলো ছিল। মানে বিভিন্ন কিছু হাঁস এক এক জায়গায় রাখা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি চা বাগানের দিকে, মানে একদম চলে আসছি কাছাকাছি। তো আমার মেয়ে ওর বাবার হাত ধরে হাঁটতেছে। তো এপাশের দিকে দেখুন একটা ব্রিজ পার হতে হয়। তো এদিক দিয়ে আমার মেয়েটা একটা গাছ থেকে এমনিতেই ফুল ছিঁড়ে নিচ্ছে। আর সে বলতেছে আমরা চা বাগানে ঘুরতে যাচ্ছি। তো আমি আসলে এরা কখনো আমার চা বাগান দেখা হয় নাই বাস্তবে। তো এই প্রথম আমি সিলেটে ঘুরতে এসেছি আর চা বাগান দেখতে এসেছি। তো মাশাল্লাহ অনেক ভালো লাগলো দেখে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। আমার মেয়ে যাচ্ছে আর ফুল ছিঁড়তেছে। আর চা গাছগুলো অনেক বড় ছিল, মানে আমি দাঁড়ালে মানে অনেকটা প্রায় কাছাকাছি আমার সমান লম্বা হবে এরকম। আর আমার মেয়েটা যদি দাঁড়ায় সেখানে দেখা যাচ্ছে তারা দেখাই যাবে না।
মানে এরকম ছিল। আর দেখেন এগুলো পাতা মানে কুশি পাতা বের হয়েছে, আর কিছু কেটে নিয়ে গেছে। তো শুধু এগুলো পাতা দেখেন, কিছু কিছু সবুজ আর কিছুগুলো হচ্ছে হালকা টিয়া রঙের, যেগুলো সবুজ হয়ে গেছে। তো এগুলোই হচ্ছে ছিঁড়তে হয়। তো দেখেন গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ। দেখেন পাতাগুলো একদম কাছ থেকে দেখাইছে আপনাদেরকে। আর এই চা বাগানের পাশে ছিল একটা পাহাড়, তো এই পাহাড়গুলো আপনাদেরকে দেখাইলাম। আর দুই পাশের পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী। তো নদীতে পানি দেখা যাচ্ছে, কারণ ওই পাশে ঝর্ণা আছে, যার কারণে পানিগুলো অল্প অল্পভাবেই যাচ্ছে। আর এখানে গরু ছাগল দেখা যাচ্ছে। তো আসলে পাহাড় দেখতে কার না ভালো লাগে। অসম্ভব সুন্দর লাগতেছিল, এখানে না আসলে আমি আসলে বুঝতেই পারতাম না। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। তো আমার মেয়ে যেখানে যাচ্ছে শুধু ফুল ছিঁড়তেছে, তো ছোটো মানুষ। আর দেখতেই পাচ্ছেন মানে আমি শুধু ভিডিও করে যাচ্ছি। আর এখানে একটা গাছ একদম মানে হেলে গিয়েছে। তো এই পাহাড়ের চূড়া রাস্তা দিয়ে যেতে হয়। আর চতুর্পাশে অনেক পাহাড়, মনোমুগ্ধকর পরিবেশ আর কি। তো এখানে আমার মেয়ের জন্য কয়েকটা ছবি উঠালাম। তারপর এদিকে দেখুন পাহাড়ের চূড়ায় একটু রোদ দেখা যাচ্ছে। এখন কিন্তু মানে সন্ধে হয়ে আসতেছে, যার কারণে সূর্যটা হচ্ছে অস্ত যাচ্ছে। তো এখানে অনেকে ঘুরতে আসছে সামনের দিকে, আর আমরা পেছন দিকে আছি। তো এত ভালো লাগতেছে মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমি শুধু ভিডিও করতেছি। তারপর এটা দেখুন হাতে, এটা কি যেন ফুল, মানে চার ফুল এটা আর কি। চার গাছে এগুলো ফুল ছিল, চার গাছে এগুলো ফুল ছিল। তো এখানেও দেখুন অনেক সুন্দর, যেখানে যাই শুধু পাহাড় আর পাহাড়। এখন আমরা বাসার দিকে চলে যাব, আমরা অনেকক্ষণ থেকেছি এখানে। তো সন্ধ্যা নেমে আসতেছে, তো আমরা এখন বাসার দিকে যাব। এটা দেখেন চার গাছের মধ্যে এটা একটা ফুল দেখা যাচ্ছে। তো চার গাছে যেরকম ফুল হয়, এটা হয়তো অনেকে দেখেন নাই। তো দেখেন আমিও দেখি নাই, এই প্রথম দেখতেছি চায়ের গাছে ফুল। তো এরকম ফুল হয় আর কি চায়ের গাছের মধ্যে। তো আজকে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকের মতো এখানে আমাদের ভিডিও শেষ করলাম। চলে আসলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।